ঠিক 3 দিন আগে সৌদি আরবের মক্কায় 3টি দেশ তারা একটি এগ্রিমেন্ট সাইন করে। এখানে উপস্থিত ছিলেন তার্কির প্রেসিডেন্ট এরদোগান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এবং এই যে ডিফেন্স এগ্রিমেন্টটা হয়, এটার নাম দেওয়া হয় মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্টটা হওয়ার পরেই এই 3জন মিলেই একসাথে যেটা ঘোষণা করে সেটা হচ্ছে যে যদি কোনো একজনের ওপর হামলা করা হয় তাহলে কিন্তু ধরে নেওয়া হবে যে 3জনের ওপরই হামলা করা হলো, এবং সেখান থেকে এরা 3জন মিলেই একসাথে এর বদলা নেবে। এবারে এই ঘটনা হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ইরানের তরফ থেকে একটা বিবৃতি আসে। ইরানের ফরেন মিনিস্টার আরাগাচি তিনি দাবি করেন যে এই যে এগ্রিমেন্টটা হয়েছে এটা একটা কাগজের এগ্রিমেন্ট, তার্কি এবং পাকিস্তান মিলে তারা সৌদি আরবকে সিকিউরিটি দিতে পারবে না। ইরানের তরফ থেকে এই কথাটা আসার সঙ্গে সঙ্গেই কিন্তু তার্কি নিজের জায়গাটা ক্লিয়ার করে যে এই যে এগ্রিমেন্টটা তৈরি করা হয়েছে এটা কিন্তু কোনো পার্টিকুলার কোনো একটা দেশের এগেনস্টে নয়, এটা যাতে পিস স্টেবিলিটি এটা মেনটেন হয় এই যে রিজিনটা রয়েছে সেখানে, সেই কারণেই এই ডিফেন্স এগ্রিমেন্ট করা হয়েছে। এবারে পাকিস্তান কিছু বলার তো কথাই, এবারে পাকিস্তানকে তো এমন একটা কথা বলতে হবে যেটা সৌদিকেও টপকে যাবে। তাই এই ক্ষেত্রে সবচেয়ে যেটা ভালো লোক আর কি এই বিষয়ে কথা বলার জন্য সেই ডিফেন্স মিনিস্টার, পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খোয়াজা আসিফ তিনি বলে বসলেন যে এই যে ডিফেন্স এগ্রিমেন্টটা করা হয়েছে এটা কিন্তু ইসরায়েল এবং ইন্ডিয়ারকে কাউন্টার করার জন্য। এবার যে মুহূর্তে এই কথা বলে বসেছে সঙ্গে সঙ্গে পাকিস্তানের একটা ঝামেলা শুরু হয়ে গেছে। সঙ্গে সঙ্গে পাকিস্তানের ফরেন মিনিস্টার এবং ডেপুটি প্রাইম মিনিস্টার ইশাক দার তিনি দৌড়ে চলে গেলেন আসিফ মুনিরের কাছে যে ভাই এ কী বলছে, একে আটকাও, কারণ সৌদি তো রেগে যাবে। একদিকে গাজায় সেখানে সৌদি আরব যে ট্রাম্প সিটি তৈরি হচ্ছে সেখানে সৌদি আরব একটা বিশাল টাকা ইনভেস্ট করছে, সেখান দিয়ে অনেক কামাবার ব্যাপার আছে। আর এছাড়া ভারতের এগেনস্টে সৌদি আরব কোনো কথা বলতে চায় না, কারণ পাকিস্তানের টোটাল যা জিডিপি তার থেকে বেশি টাকার বিজনেস হয় সৌদি আরব এবং ভারতের মধ্যে, এ তো ঝামেলা পাকিয়ে দেবে। তা আসিফ মুনির বললো যে তুমি একে বেরোতে দাও কেন বাড়ি থেকে, এ মুখ খুললেই বিপদ, তুমি এক কাজ করো গিয়ে ড্যামেজ কন্ট্রোল করো। তা এখন ড্যামেজ কন্ট্রোল করতে গেলে কি বলবে সেটাও পাকিস্তানের কাছে একটু বিপজ্জনক, কারণ সবসময় তো ডিফেন্স মিনিস্টার যে পাকিস্তানের আছে সে তো ডিফেন্সিভ কখনো থাকে না, সে সবসময় অফেন্সিভ থাকে। তাই এখন এটাকে ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে পাকিস্তান দেখলো যে সবচেয়ে ভালো হয় যদি টার্কির কথাটাকে কপি পেস্ট করে দেওয়া যায়, তা সেটাকেই কপি পেস্ট করেছে। শুধু ইরানের নামটা নেয়নি, টার্কি ইরানের নামটা নিয়েছিল, পাকিস্তান ইরানের নামটা নেয়নি, কিন্তু কথা একই বলেছে যে না এই রিজনে শান্তি স্থাপন করার জন্য এবং কোনো দেশের এগেনস্টে এটা ইউজ করা হবে না, সেই জন্য এটাকে তৈরি করা হচ্ছে না। এবারে এরা সবাই মিলে এই 3জন মিলে যে একটা জোট বেঁধেছে এবং এটাকে বলছে যে এটাকে আরও এক্সটেন্ড করা হবে, যে এটা একটা ইসলামিক ন্যাটো তৈরি করা হবে। এবারে ইরান কি চুপ করে বসে থাকতে পারে? স্বাভাবিকভাবেই ইরান আগেই বিবৃতি দিয়ে বসে আছে যে এটা একটা কাগজের এগ্রিমেন্ট, এটার কোনো কাজ নেই আলটিমেট। তা সেই কারণেই কিন্তু হুতিরা এখন সৌদি আরবের উপর হামলা করে দিল। সৌদি আরবের 2টো রিফাইনারির উপর হামলা হয়েছে এবং একটা পোর্টে হামলা হয়েছে এবং সেখানে বেশ কয়েকজন মানুষ মারা গেছে। এবার হুতি কারা আপনারা সবাই জানেন যে হামাস, হুতি, হিজবুল্লাহ এ সবই হচ্ছে ইরানের হয়ে প্রক্সি ওয়ারটা লড়ে। সব জায়গাতেই কিন্তু ইরান সব জায়গাতে নিজে লড়াই করতে পারছে না, তাই এদেরকে রেখে দিয়েছে পকেট কাস্টমার হিসেবে, এরা ইরানের হয়ে লড়াইটা লড়ে। এবারে হুতিরা আক্রমণ করলো সৌদি আরবের ওপরে, তার মানে এটা কি দাঁড়ালো এটাই যে ইরান হামলাটা চালালো সৌদি আরবের উপর। এবারে সৌদি আরবের ওপর হামলা মানে যেটা ওরা বলেছিল যে একজনের ওপরে হামলা মানে হচ্ছে 3জনের ওপরই হামলা, তার মানে কিছু একটা করবে। এবারে এক্ষেত্রে আমি এর আগে যে ভিডিওটা বানিয়েছিলাম যেদিন এই চুক্তিটা হয়েছিল সেখানেই কিন্তু আমি বলেছিলাম যে পাকিস্তান একটা ক্রুশিয়াল রোল এখানে প্লে করবে, সেই রোলটাই পাকিস্তান প্লে করেছে এবং পাকিস্তানি আদতে সৌদি আরবের হয়ে বদলাটা নিয়েছে। কি বদলা নিয়েছে না, বদলা এটাই নিয়েছে যে মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট যে হয়েছে সেটাকে নিয়ে 7 মিনিটের একটা গান তারা রেকর্ড করেছে এবং সেই গানটা তারা সৌদি আরবকে পাঠিয়েছে। মানে বক্তব্য এটাই যে ইরান তোমার ওপরে হামলা করুক সৌদি আরবের ওপরে, কিন্তু তুমি কোনো রকম কিছু ঝামেলার মধ্যে জড়িও না, কারণ ইরানকে আমারও দরকার আছে, মানে পাকিস্তানেরও কিন্তু ইরানকে দরকার আছে, ফলে ইরানের এগেনস্টে আমি কিছু করতে পারবো না, তাই তুমি আপাতত বসে বসে গান শোনো, কারণ আমরাও তাই করি। মানে পাকিস্তানের বক্তব্য হচ্ছে যে পাকিস্তানও তাই করে, যে সারা পাকিস্তান জুড়ে শুধুমাত্র ক্যাওয়াস চলছে, বিদ্রোহ, বিপ্লব, সেনাবাহিনী ডাইরেক্ট গুলি চালাচ্ছে সাধারণ মানুষের ওপর। পিওকেতে তাই হচ্ছে, বালুচিস্তানে তাই হচ্ছে, খাইবার পাখতুনখায় তাই হচ্ছে, গিলগিট বালচিস্তানেও একই সেম কেস, বিদ্রোহ চলছে। ফলে এই সব যখন হচ্ছে, আমরা যখন কোনো জিনিস সামলাতে পারি না তখন আমরা বসে বসে গান শুনি। তাই
তোমরাও বসে বসে গান শোনো। তাই পাকিস্তান আপাতত একটা ভিডিও, 7 মিনিটের ভিডিও, একটা গানের ভিডিও রেকর্ড করেছে এবং সেটা সৌদি আরবকে পাঠিয়েছে। এখন দেখার যে সৌদি আরব এই গান শুনতে শুনতে কী ভাবে, যে আদৌ কি পাকিস্তানকে এই এগ্রিমেন্টে নিয়ে কোনো লাভ হলো? কারণ পাকিস্তান কিন্তু নিউক্লিয়ার কান্ট্রি, বারে বারে বলে এই কথা। এখন একজন নিউক্লিয়ার কান্ট্রি যদি গান গায় বসে, সৌদি আরবই বুঝবে যে আদতে এদেরকে নিয়ে লাভটা কী হলো।